সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইডেন্টিফিকেশন অফ পার্ট 24 এর দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগতম। তো আইডেন্টিফিকেশন অফ পার্ট 24 এর এই দ্বিতীয় পার্টে আমরা তোমাদের পড়াবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এডজেক্টিভ। ঠিক আছে, তো পার্ট 1-এ আমরা তোমাদেরকে পড়াইছি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝছো। তো এখন হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন অফ এডজেক্টিভ এবং আইডেন্টিফিকেশন অফ ভার্ব এই দুইটা পড়বো আর কি। ঠিক আছে, তো আইডেন্টিফিকেশন অফ এডজেক্টিভ করার ক্ষেত্রে হচ্ছে ঠিক সেরকম হচ্ছে আগের মতো আর কি। নাউন আইডেন্টিফাই করো, ভার্ব আইডেন্টিফাই করো, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই, অ্যাডভার্ব যেটি আইডেন্টিফাই করো, স্টেপ দুইটাই হইতে পারে। হ্যাঁ, দুইটা স্টেপের মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমার অর্থ বুঝে আইডেন্টিফাই করা। ঠিক আছে, অর্থ বুঝে আইডেন্টিফাই করা, আরেকটা হচ্ছে তোমার সাফিক্স দেখে আইডেন্টিফাই করা। অর্থ বুঝে আইডেন্টিফাই করা এটা হচ্ছে তোমার 100% অ্যাকুরেট হবে। ঠিক আছে, এটা একটা 100%। অর্থ বুঝলে হচ্ছে তুমি যে কোনো শব্দেরই হচ্ছে এটা কোন পার্টস অফ পিস হবে এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। দ্বিতীয় হচ্ছে তোমার স্টেপ 2 হচ্ছে তোমার সাফিক্স দেখে, এটা দেখে তুমি 80 থেকে 90% তুমি আশা করি আইডেন্টিফাই করতে পারবা। ইনশাল্লাহ তোমাকে যে টেকনিক দেখিয়ে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে সাফিক্স দেখে আইডেন্টিফাই করা। সাফিক্স কী জিনিস এটাকে আশা করি জানো। শব্দের শেষে, মূল শব্দের শেষে যে অতিরিক্ত অংশ বা ওয়ার্ড বসে এটা হচ্ছে কি সাফিক্স, আগের ক্লাসে লিখে দিছি। তো এখন দেখো, এই যে আমাদের এই প্রিয় ব্যক্তি, অনেকের প্রিয় ব্যক্তি আর কি, যদিও আমার না, অনেকের পছন্দের ব্যক্তি, ওনার হচ্ছে কি তাহিরে হুজুর। ঠিক আছে, তো ওনার একটা বিখ্যাত ডায়লগ বলতে পারো যে বসেন বসেন বৈশা যান। ঠিক আছে, কি বলতো উনি বলছিল, বসেন বসেন বৈশা যান হাই জালালি। তো এরকম আর কি বলছিল যে বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। ঠিক আছে, তো উনি হচ্ছে বলছিল, উনি হচ্ছে জিকিরে মাঝখানে হইতে এরকম বলছিল। যা হোক, এটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে। তো আমরা হচ্ছে পড়া শুরু করার আগে একটু জিকির করে নিই। হ্যাঁ, লেখাপড়াতে জিকির করলে একটু বরকত বাড়ে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু জিকির করে নিই, জিকির করে যাচ্ছে, তারপরে আমরা শুরু করবো আর কি আমাদের পরবর্তীতে পড়া যে আইডেন্টিফিকেশন অফ অবজেক্টিভ এটা শুরু করবো। তো আগে হচ্ছে আমরা জিকিরটা করে নিই। তো এখন হচ্ছে জিকির কি করব, হইতে পারে না যে প্রশ্ন তো হইতে পারে যে জিকির কি করবো। জিকির করবো হচ্ছে আমি কতগুলো শব্দ লিখে দিই, আমরা হচ্ছে এই প্যাটার্নে জিকির করবো। ঠিক আছে, তোমরা হচ্ছে আমার সাথে সাথে জিকির করবা। ঠিক আছে, তো আমি হচ্ছে শব্দগুলো লিখে দিচ্ছি যে আমরা কোন প্যাটার্নে জিকিরগুলো করবো। হচ্ছে এইভাবে করবো। হ্যাঁ, টিপ, সিপ, এবল, ইভল। ঠিক আছে, টিপ, সিপ, এবল, ইভল, অ্যান্ড টিপ, সিপ, এবল, ইভল, অ্যান্ড ইন্ট, ইক, আস। ঠিক আছে, আস, টিপ, সিপ, অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস। ঠিক আছে, তো আমি হচ্ছে তোমরা বলবো, মানে হচ্ছে আমি বলবো হচ্ছে টিপ, সিপ, অ্যাভেলেবল, তোমরা বলবো যে অ্যান্ড ইন ইকাস। ঠিক আছে, আমি বলবো যে বসেন বসেন, তোমরা বলবো যে বই সাজান। ঠিক আছে, আমি বলবো হচ্ছে বসেন বসেন, তোমরা বলবো যে বই সাজান। তো হচ্ছে আমি বলবো হচ্ছে টিপ, সিপ, অ্যাভেলেবল, তোমরা বলবো হচ্ছে অ্যান্ড ইন ইকাস। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে জিজ্ঞেস করবা। তো টিপ, সিপ, অ্যাভেলেবল কী হবে বলো, অনেকে বলো নাই, বলে ফেলো। অ্যান্ড ইন ইকাজ, যে জিকির করবা তাই হচ্ছে কি অনেক ফজিলত পাইবা। কি ফজিলত আছে এটা হচ্ছে আমরা পরবর্তী দেখবো যে এই জিকিরের কি কি ফজিলত আছে। ঠিক আছে, এখন মুখে মুখে বলো, বেশি বেশি বলবা, হচ্ছে বেশি বেশি বলবা। পড়ালেখাটা একটু পাগলামি করতে হবে, পাগলামি না করলে যে পড়ালেখা মাথায় থাকে না। ঠিক আছে, এরকম ঠোঁটা মুখস্থ পড়লে তো হচ্ছে তোমার মনে থাকবে না, তার জন্য একটু অন্যরকম পথ অবলম্বন করতে হবে। তোমরা বলো টিপ, সিপ, অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, 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 বসেন বসেন বই সাজান। ঠিক আছে, তো টিপ, সিপ, অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ, সিপ, অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ, সিপ, অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা জিকির গেছে। ঠিক আছে, একটা জিকির আমরা শেষ করছি, এখন হচ্ছে আরেকটা জিকির। ঠিক আছে, আরেকটা জিকির কি হবে বলো তো, যে তোমরা হচ্ছে সবাই জিজ্ঞেস করো বাসায়, তো যদি কেউ বলে যে আসলে কি শুরু করছে, পাগল হয়ে গেল নাকি, বলবো যে না আমি পাগল হয়ে গেছি, পড়াশোনার জন্য পাগল হইতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমরা বলবা যে অল আহার আরি লেস ফুল ইস। অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, বসেন বসেন বই সাজান। ঠিক আছে, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ। যারা মুখে মুখে বলো বারে বারে
তোমরা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবা। তো আমাদের জিকিরগুলো কি ছিল যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস অল আর ই লেস ফুলিশ, মুখে প্রথমে লাগবে কিন্তু জিকির করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি কি বললাম, আমাদের দেখো যে আমরা যে পড়ছি, যে আমরা কি পড়ছি, যে এটা একটা জিকির, এ একটা জিকির, হ্যাঁ এই দুইটা জিকির কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে। এই দুইটা জিকির আমরা পড়ছি। এখন হচ্ছে এই যে জিকির পড়লাম, এতক্ষণ জিকির করলাম, এটা ফজিলত কি, এই ফজিলতে যাই, দেখো দেখবা যে এটা বিশাল ফজিলত, ঠিক আছে। তো দেখো এই যে আমরা অ্যাডজেক্টিভ সাফিক্স, হ্যাঁ অ্যাডজেক্টিভ সাফিক্স কিন্তু আমরা এই জিকিরের মাধ্যমে মনে রাখবো, ঠিক আছে। জিকিরের মাধ্যমে আমাদের অ্যাডজেক্টিভ সাফিক্স ইনশাল্লাহ হয়ে যাবে। জিকিরের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ সাফিক্স হয়ে যাবে। দেখো আমরা প্রথমে পড়ছিলাম কি টিপ সিপ অ্যাভল ইভল, ঠিক আছে। টিপ, এই দেখো টিপ দ্বারা হচ্ছে কি অ্যাট্রাকটিভ, ঠিক আছে। অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয়, এই অ্যাট্রাকটিভ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, হ্যাঁ অনেকের তো কমন পড়ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। অনেক ফেসবুক মানে হচ্ছে ফেসবুকে অনেক পোস্ট করছো, বন্ধুদের কমেন্টে যায়, মানে বন্ধুদের প্রোফাইল ছবির কমেন্টে যায় লেখছো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কে বলছিল বলো তো, একজনে লিখছিল, হ্যাঁ একটা বিখ্যাত লোক হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখছিল। তো এই যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ একটা, ঠিক আছে। প্রশংসা করার জন্য কিন্তু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখা হয়, ঠিক আছে, প্রশংসা করছে। তো তারপর হচ্ছে দেখো ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল, অ্যাক্টিভ মানে কি কর্মঠ, দেখো সবগুলাতে টিপ আছে, টিপ সবগুলাতে কি আছে, টিপ আছে। যতগুলাতে টিপ আছে এই সবগুলা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ব্যতিক্রম আছে, ঠিক আছে। পৃথিবীর সব জায়গাতেই কিছু না কিছু কি ব্যতিক্রম আছে, রসায়নে আছে, ফিজিক্সে আছে, ম্যাথে আছে, আর কেমিস্ট্রি ইংলিশে থাকবে না, ব্যতিক্রম আছে সব জায়গাতে আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে ব্যতিক্রমে যাবো না, আমরা হচ্ছে স্বাভাবিকটা মনে রাখবো। এখন হচ্ছে এই টিপ থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখো সিপ, সিপ দ্বারা হচ্ছে পেসিভ মানে নিষ্ক্রিয়, মেসিভ মানে কি বিশাল, অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, ঠিক আছে, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক, ঠিক আছে। এবল, এবল হচ্ছে ক্যাপাবল মানে কি সক্ষম, লাফেবল মানে কি হাস্যকর। আমরা যখন বলি না যে কেউ একটা হাসির কথা বললে হাস্যকর। ড্রিঙ্কেবল মানে কি পানযোগ্য, কোনো কিছু খাওয়ার যোগ্য, ঠিক আছে। ইভল মানে কি ফ্লেক্সিবল, নমনীয়, সেন্সিবল মানে সংবেদনশীল, এলিজিবল যোগ্য, ঠিক আছে। এলিজিবল মানে কি যোগ্য। তাহলে হচ্ছে টিপ সিপ অ্যাভেলেবল, এটা কি হয়েছে বলো তো, এগুলো হচ্ছে বসেন বসেন, এই সবগুলো হচ্ছে কি, এই সবগুলো হচ্ছে বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। এরপরে কি হবে বলো তো, এরপরে বলবো হচ্ছে বৈশাদান, ঠিক আছে। এখন দেখো এগুলো হচ্ছে বৈশাদান অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে। একটু এনার্জি নিয়ে পড়তে হবে, পড়াশোনা একটু ঝিমাইলে হবে না, তোমরা একটু এনার্জি নিয়ে পড়বা। যে অ্যান্ড দ্বারা কি আছে দেখো, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানে কি মেধাবী, ঠিক আছে। ডিস্টেন্স মানে কি দূরবর্তী, লং ডিস্টেন্স কি জানো, ঠিক আছে। এখন দেখো সিগনিফিক্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ, এই যে লং ডিস্টেন্স, তারপরে একটা দেখো অনেকে বলে না যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে। এখানে রিলেশনশিপ মানে কি, এই যে শিপ কিন্তু গত ক্লাসে পড়াইছি যে এরকম রিলেশনশিপ, এই কালারটা ভালো দেখা যায় না, দেখো রিলেশনশিপ, আশা করি দেখা যাচ্ছে। রিলেশনশিপ গত ক্লাসে কিন্তু এই যে পড়াইছিলাম, এই শিপ, শিপ মানে কি নাউন। তো নাউন আগে যেটা বসে এটা কিন্তু কি তোমার অ্যাডজেক্টিভ হয়, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এখন দেখো এই যে তো ডিস্টেন্স মানে কি দূরবর্তী, ইন্ট দ্বারা কি আছে এক্সিলেন্ট মানে কি চমৎকার, আমরা বলি না চমৎকার হয়েছে, কনফিডেন্স মানে আত্মবিশ্বাসী, ডিপেন্ডেন্স মানে কি নির্ভরশীল, ঠিক আছে। তারপরে দেখো ইক, ইক দ্বারা কি আছে ক্লাসিক, তার ক্লাসিক লুক, ঠিক আছে। আমরা এরকম বললে অর্গানিক মানে হচ্ছে জৈবিক, সিস্টেমিক মানে নিয়ম পদ্ধতিতে কিছু করতেছে। তারপরে হচ্ছে আস, আস বলতে গেলে ওর উচ্চারণটা হয় না আস। দেখো নিউট্রিশিয়াস মানে কি পুষ্টিকর, নিউট্রিশিয়াস মানে কি পুষ্টিকর, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, পায়াস মানে কি ধার্মিক, ঠিক আছে। তো এটা গেছে হচ্ছে বসেন বসেন। এখন আমরা কি বললাম, এখন বললাম আমরা হচ্ছে বই সাজান, ঠিক আছে। বসেন বসেন বই সাজান। এখন তো এক জায়গায় গেছে, এখন হচ্ছে আরেকটা দেখো, এখন হচ্ছে অল আর আরি, হ্যাঁ এল অল আর আরি, হ্যাঁ। তো এটা দেখে কি পড়বা, ইমোশনাল মানে কি আবেগিক, হ্যাঁ আবেগিকের বিষয়, ইমোশনাল বিষয়। তারপর হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত, হচ্ছে ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, ঠিক আছে। তোমরা তো অনেকে ইমোশনাল হয়ে যাও, হ্যাঁ ইমোশনাল হয়ে হাত টাত কেটে ফেলো, এগুলো করা যাবে না, ঠিক আছে। ইমোশনাল মানে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আবেগিক। রেগুলার মানে কি নিয়মিত, সিঙ্গুলার মানে কি একক, ফ্যামিলার পরিচিত, ফ্যামিলার মানে কি পরিচিত, ঠিক আছে। তারপর হচ্ছে নেসেসারি,
দেখো এ আর ওয়াই আছে, হ্যাঁ এ আর ওয়াই আরই, এ আর ওয়াই আছে সবগুলোতে, ঠিক আছে শেষে আছে। নেসেসারি কি প্রয়োজনীয়, প্রাইমারি মানে কি প্রাথমিক, অর্ডিনারি মানে কি সাধারণ, ঠিক আছে। দেখো বাংলা ওয়ার্ড কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, যাদের হচ্ছে একদম সহজ সহজ শব্দার্থ, আশা করি অনেকেই পারার কথা, যারা পারবে না, যারা কাছে কঠিন লাগবে তোমরা হচ্ছে একটু নোট করে রাখবা, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে, এখন আমরা একটু আগে কি বললাম, অলা আরে, এটা কি কি, এটা হচ্ছে তোমার জিকির টু, এটা কি বসেন বসেন, এটা কি বললাম যে বসেন বসেন বললাম, ঠিক আছে। অল আর আরি লেস পুলিশ, অল আর আরি লেস পুলিশ, অল আর আরি লেস ফুলিশ, ঠিক আছে। এভাবে মনে রাখবা, এভাবে পড়বা, তাহলে আশা করি মনে থাকবে, ভুলবে না, ঠিক আছে। ঘুমাইতে গেলেও এগুলো প্র্যাকটিস করবে, ঘুমাইতে গেলেও অল আর আরি লেস পুলিশ, হ্যাঁ এরকমভাবে অনেকে তুফান করে দেবো পড়তে পড়তে, ঠিক আছে, এরকমভাবে পড়বা, ঠিক আছে। লেস, লেস দ্বারা হচ্ছে কি কেয়ারলেস মানে কি যত্নহীন, ঠিক আছে, ইউজলেস অব্যবহারযোগ্য, ঠিক আছে। তারপর হচ্ছে হোমলেস, বাস মানে গৃহহীন। ফুল দ্বারা হচ্ছে কি ইউজফুল, ইউজফুল দ্বারা কি উপকারী। তারপর হচ্ছে হোপফুল আশাবাদী। হার্মফুল মানে কি ক্ষতিকর, ঠিক আছে। তারপর হচ্ছে চাইল্ডিশ মানে কি শিশু শৈলভ। তারপর হচ্ছে ফুলিশ বোকা, সেলফিশ স্বার্থপর, ঠিক আছে, সেলফিশ মানে স্বার্থপর। দেখো সবগুলাতে কি আছে, ইস আছে, এগুলাতে কিন্তু ইস আছে, দেখো সবগুলাতে কিন্তু ইস আছে, আশা করি তোমরা মনে রাখতে পারো। তো এটা আমরা কি করছি, বই সাজান, একটু আগে বললাম বসেন বসেন, এইটা হচ্ছে বই সাজান, ঠিক আছে, এরকমভাবে জিজ্ঞেস করে পড়বা, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। এখন তারপরে হচ্ছে আমরা যাই, দেখো এই যে কতগুলো এখানে দেখো তিনটা দিছে, হ্যাঁ এই তিনটা সাবজেক্ট, এগুলো হচ্ছে খুব লেস ইম্পর্টেন্ট, মানে এত বেশি গুরুত্বপূর্ণ না, তার জন্য এখানে হচ্ছে একটা একটা করে দেখো টার্বুলেন্ট, যদি কোনো সময় ল্যান্ড দেখো, হ্যাঁ তাহলে এটা এডজেক্টিভ হবে, সে যদিও শেষে কি আছে ই অ্যান্টি আছে, ঠিক আছে। টার্বুলেন্ট, টার্বুলেন্ট মানে কি তোমার স্রোত বা অশান্ত কিছু এরকম বোঝায়। ডিভাইন মানে কি স্বর্গীয়, আই অ্যানি আছে, হ্যাঁ ডিভাইন মানে কি স্বর্গীয় বা জান্নাত যেটাকে বলে। জুবেনাল মানে কি কিশোর, হ্যাঁ জুবেনাল মানে কি কিশোর, জুবেনাইল কিশোর। ডিভাইন মানে স্বর্গীয়, টার্বুলেন্ট মানে কি স্রোত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের যেই সাফিক্স, হ্যাঁ অ্যাডজেক্টিভ সাফিক্স, এই সাফিক্সগুলো গেল, এগুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করব। তারপরে এখন আমরা হচ্ছে কিছু বেসিক রুল দেখি। দেখো বেসিক রুলের মধ্যে আমাদের কি কি আছে, হ্যাঁ বেসিক রুলের মধ্যে এখন হচ্ছে আমরা দেখব, যদি দেখো এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কি হবে, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে এটা সব সময় কি হবে, এক্সিকিউটিভ হবে। নাউনের সাথে এল ওয়াই, দেখো নাউনের সাথে কি যুক্ত হইব, এল ওয়াই যুক্ত হইব, এল ওয়াই যুক্ত হয়ে এক্সিকিউটিভ হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রুল, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। দেখো কি হয়েছে, ফাদার, ফাদার মানে কি বাবা বা পিতা, যে ফাদারলি মানে হচ্ছে কি পিতৃসুলভ, হ্যাঁ এখানে পিতৃসুলভ, তার অবস্থানটা বা গুণ বা মায়া এটা বোঝানো হচ্ছে আর কি, হ্যাঁ ফাদারের সাথে এলওয়াই। ফাদারলি হইলে কিং, কিং মানে কি রাজা, কিংলি মানে কি বলতো রাজকীয়, তার অবস্থানটা রাজকীয় অবস্থান, হ্যাঁ তার রাজকীয় অবস্থান। ফ্রেন্ড মানে কি বন্ধু, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ, তার আচরণটাকে এরকম বন্ধুত্বপূর্ণ আচরণ, ফ্রেন্ডলি আচরণ করে, ঠিক আছে। তো এক্সিকিউটিভের সাথে মানে সরি নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অলওয়েজ কি হবে বলতো, এক্সিকিউটিভ হবে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা সামনে দেখব, ব্যতিক্রম থাকবে, এগুলো হচ্ছে অল্প কিছু, এগুলো আমরা হচ্ছে আমরা চর্চা করতে করতে আমাদের মনে হয়ে যাবে। তারপরে এখন দেখো এই যে অংশটা আছে, তোমরা হচ্ছে এই অংশটা কি দিবা, জাস্ট একটা রিডিং দিবা, কি বলছি, এটা হচ্ছে কিছুই মুখস্থ করার দরকার নাই, তোমরা এটা হচ্ছে কি দিবা, জাস্ট রিডিং দিবা, ঠিক আছে। এখানের মধ্যে কিছু আছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমি দাগাই দিই। এই যে ফাদার, ফাদার, ফাদার ফাদারলি, ফাদার হচ্ছে পিতা, ফাদারলি হচ্ছে পিতৃসুলভ। তারপর হচ্ছে মাদার, হচ্ছে মাদারলি মাতৃসুলভ। ম্যান, ম্যানলি, ম্যান হচ্ছে পুরুষ, ম্যানলি হচ্ছে পুরুষোচিত, হ্যাঁ এর হচ্ছে ম্যানলি। তারপর হচ্ছে পড়তে পারো বাদার, বাদার হচ্ছে বাই, বাদারলি হচ্ছে ভ্রাতৃত্ব, ঠিক আছে। কিং মানে কি কিং, কিংলি, ঠিক আছে। তারপরে হচ্ছে হিভেন, হিভেনলি আছে, গড, গডলি আছে, গোস্ট, গোস্টিলা আছে, ইয়ার, ইয়ারলি আছে, এগুলো অনেক কিছু আছে, আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো লাগে। হোম, হোমলি, হোম হচ্ছে, হোম হচ্ছে মানে বাড়ি বা গৃহ, হ্যাঁ হোমলি হচ্ছে কি সাদামাটা। তারপর হচ্ছে মান্থ, মান্থলি, এখানে এইটা পড়তে পারো, হ্যাঁ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ড হচ্ছে তোমার কি পৃথিবী, আর ওয়ার্ল্ডলি মানে কি পার্থিব, ঠিক ঠিক আছে। তারপরে এ ফ্রেন্ড, এটা পড়তে পারো, ফ্রেন্ড, ফ্রেন্ডলি, ফ্রেন্ড অর্থ বন্ধু, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মিজার, মিজার মানে কি কৃপণ, আর মিজারলি মানে কি কিপটে, হ্যাঁ অনেক বন্ধু সার্কেলের মধ্যে এরকম আছে, দেখবা যে অনেক কিছু করে ফেললে হচ্ছে কি বের হয় না, হ্যাঁ পকেট থেকে কিছু বের হয় না,
এরকম ফ্রেন্ড আছে। তো এই যেগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো হচ্ছে কি তোমরা মানে একটু গুরুত্ব দিয়ে পড়বে, ওইগুলোর তুলনায় সবটাই তো রিডিং দিবে, কিন্তু এগুলো হচ্ছে কি তোমার হাইলাইট দিয়ে একটু দাগায় রাখবে, এগুলাতে হচ্ছে একটু নজর দৃষ্টি বেশি দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এক্সেপশন, বললাম না যে সব কিছুতে একটু ব্যতিক্রম থাকে, তো হচ্ছে এখানে ইংলিশে আমাদের কি আছে একটু ব্যতিক্রম আছে। দেখো অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে তোমার এলওয়াই যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। মূলত সাধারণ নিয়মটা কি ছিল দেখো, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হইতো তাহলে হচ্ছে সাধারণত তোমার কি হইতো বলো তো, আশা করি অনেকেই জানো, সাধারণত তোমার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সাধারণত এটা অ্যাডভার্ব হইতো, হ্যাঁ অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব হইতো, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে সাধারণত এটা কি হইতো তোমার, সাধারণত এটা অ্যাডভার্ব হইতো, ঠিক আছে, অ্যাডভার্ব। জেনারেলি, সাধারণত, সাধারণত অ্যাডভার্ব হইতো, কিন্তু এটা হচ্ছে তোমার এক্সেপশন, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এটাই ব্যতিক্রম, ঠিক আছে। তো এই যে সাধারণ নিয়মটা মানে হচ্ছে এই সাধারণ নিয়মটা এটা হচ্ছে তোমরা নোট করে রাখবে, এই পাশে এই ব্যতিক্রমের পাশে লিখে রাখবে। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে মানে এলওয়াই যুক্ত হয়ে সেটা কি হইতে পারে আমাদের, এক্সিটিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে এক্সিটিভ হইতে পারে। তো এরকম কি কি আছে উদাহরণ খুব কম দেখি। এল্ডার, এল্ডার মানে কি জ্যেষ্ঠ, এল্ডারলি হচ্ছে বয়োজ্যেষ্ঠ, মানে বয়সে যারা আর একটু বৃদ্ধ বা একটু সম্মানিত ব্যক্তি তাদেরকে বয়োজ্যেষ্ঠ বলা হয়, ঠিক আছে। ল মানে কি কম, ললি মানে কি খুব সামান্য, দুইটাই কি এক্সিটিভ। এই এল্ডারও এক্সিটিভ, এল্ডারও এক্সিটিভ, লো এক্সিটিভ, লোলিও কি এক্সিটিভ। দেখো তারপর হচ্ছে সিক, সিক মানে কি অসুস্থ, সিকলি মানে হচ্ছে রুগ্ন, মানে হচ্ছে অনেক দিন ধরে রোগে ভুগতেছে, যে অনেক দিন ধরে রোগে আক্রান্ত, ঠিক আছে, তো তার কি বলা হয়, রুগ্ন বলা হয়। তারপর হচ্ছে ডেথ, ডেথ হচ্ছে কি মৃত ব্যক্তি বা মৃত। তারপর হচ্ছে ডেথলি মানে হচ্ছে কি মারাত্মক, এই ডেথলি একটা স্টেপ নিছে, খুব মারাত্মক একটা স্টেপ নিছে এরকম বলে না। তো এই যে ডেডলি আছে এটা তোমার একই সাথে, এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম। দেখো আমি যতগুলো পড়াইতেছি সব হচ্ছে তোমার বই আছে, তোমাদের কোন বই আছে, মাস্টার বই আছে, অ্যাপেক্স আছে, তোমরা যে বই পড়ো, আমি মূলত মাস্টারটা ফলো করতেছি, তোমরা মাস্টারটা ফলো করতে পারো, মাস্টার, হ্যাঁ। তো এখানে দেখো এই যে ডেডলি পড়লাম মারাত্মক, এটা কি তোমার, এটা একই সাথে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, হ্যাঁ প্লাস অ্যাডজেক্টিভও লিখে দিই। এটা হচ্ছে তোমার কই গেল, ঠিক আছে, এটা তোমার একই সাথে এক্সিকিউটিভ এবং কি অ্যাডভার্ব, ঠিক আছে, এডেডলি। এখন হচ্ছে আমরা একটু যাই, দেখো এক্সিকিউটিভ বা অ্যাডভার্ব। দেখো একটু আগে আমরা কি বলছিলাম যে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অলওয়েজ কি হবে, এক্সিকিউটিভ হবে, আমরা এটা বলছিলাম, কিন্তু এখানে আরও কি বললাম ব্যতিক্রম আছে বললাম না। এই দেখো ব্যতিক্রম, কি ব্যতিক্রম আছে দেখো, এই নাউনের সাথে তোমার এলওয়াই যুক্ত হইলে আগে হইতো সচরাচর সাধারণত কি হইতো, সাধারণত এটা এক্সিকিউটিভ হইতো, সাধারণত, সাধারণত কি হইতো এটা এক্সিকিউটিভ, এখানে লেখা দিই যে সাধারণত। কিন্তু এটা যেহেতু ব্যতিক্রম এক্সেপশন টু, মানে এটাকে ব্যতিক্রম নিয়ম, তো এটাতে কি হয় এক্সিকিউটিভও হয় অ্যাডভার্বও হয়, দুইটাই হয়, ঠিক আছে, দুইটাই হয়। এখানে যে অ্যাডভার্বটা হয় এই অ্যাডভার্বটা হচ্ছে তোমার, এখানে যে অ্যাডভার্বটা হয় এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্বের অনেকগুলো তোমার রূপ আছে বা অনেকগুলো প্রকারভেদ আছে, এখানে হচ্ছে সময় যেগুলোতে নির্দেশ করে এই অ্যাডভার্বগুলো হয়। কি আছে এখানে হচ্ছে ডেথলি, এখানে হচ্ছে মৃত্যুর আগে, এখানে একটা ব্যতিক্রম আছে, মানে অ্যাডভার্ব অফ টাইমের আগ না হইয়া, টাইম না, এটা মূলত মৃত্যুর আগে একটা বা মৃত্যুর মতো বা এরকম, এটা টাইম বোঝাচ্ছে না, এগুলো এটা ছাড়া সবগুলো অ্যাডভার্ব অফ টাইম। দেখো নাইটলি মানে হচ্ছে কি প্রতি রাতে, ঠিক আছে, ডেইলি মানে হচ্ছে কি প্রতিদিন, আওয়ারলি মানে কি প্রতি ঘন্টায়, মান্থলি মানে কি প্রতি মাসে, হচ্ছে বাই মান্থলি হচ্ছে 2 মাসে একবার, 2 মাসে একবার, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে কি নাইট, নাইট ছিল তোমার নাউন, ঠিক আছে, এই যে নাইট, নাইট, ঠিক আছে, নাইট ছিল কি তোমার নাউন, আর নাইটের সাথে তোমার কি যুক্ত হয়েছে, তোমার অ্যালয় যুক্ত হয়েছে, নাইটলি, এটা হচ্ছে প্রতি রাতে, নাইট হচ্ছে রাত, নাইটলি প্রতি রাতে, ডে হচ্ছে দিন, ডেইলি হচ্ছে প্রতিদিন, ঠিক আছে। আওয়ার্স হচ্ছে প্রতি, মানে আওয়ার্স হচ্ছে ঘন্টা, আওয়ার্স মানে প্রতি ঘন্টা,
ঠিক এরকমভাবে মান্থ হচ্ছে মাস, মান্থলি হচ্ছে প্রতি মাসে, ইয়ার মানে হচ্ছে বছর, দেখো ইয়ার মানে কি বছর, ইয়ারলি মানে কি প্রতি বছর, উইক হচ্ছে সপ্তাহ, উইকলি মানে হচ্ছে প্রতি সপ্তাহে, উইক হচ্ছে দেখো বাই মানে হচ্ছে দুই, উইক মানে হচ্ছে সপ্তাহ, লি মানে হচ্ছে এখানে লি দ্বারা অ্যাডভার্ব করে ফেলছে বা এডজেক্টিভ, প্রতি 2 সপ্তাহে একবার, এটা বোঝায় বাই উইকলি মানে প্রতি 2 সপ্তাহে একবার, আর ফর্ট ফন্ট ফর্ট নাইটলি মানে হচ্ছে কি প্রতি 15 দিন একবার, ঠিক আছে, যে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে কি প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার কোয়ার্টারলি। এগুলো হচ্ছে মুখস্থ করার কিচ্ছু দরকার নাই, জাস্ট রিডিং দিবা, রিডিং রিডিং দিবা। রিডিংয়ের মধ্যে অনেকে আছে যে যাবে এরকম এরকম পড়া না, একটু পইরা পইরা যাইবা, ঠিক আছে, যে ইয়ারলি, ইয়ার বছর, ইয়ারলি হচ্ছে প্রতি বছর, হ্যাঁ, ইয়ারলি হচ্ছে নাউন, ইয়ারলি হচ্ছে কি তোমার এক্সিটিভ এবং অ্যাডভার্ব, এরকমভাবে প্রত্যেকটার একবার বলবা মুখে, তারপর হচ্ছে এটার এক্সিটিভ বা অ্যাডভার্ব রূপটা কী হবে এটা আরেকবার করে বলবা, নাউনটা একবার বলবা, এক্সিটিভ বা অ্যাডভার্ব রূপটা কী হবে এটা একবার করে মুখে মুখে বললা, এভাবে পইরা যাবা, হচ্ছে চোখ বোলায়া যায় না, ঠিক আছে, একটু মুখে মুখে পইরা যায়। দেখো এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তো আমরা হচ্ছে এতক্ষণ যে তোমার জিকির করলাম, জিকিরের ফজিলতটা এখন আমরা কতটুকু পাই, ঠিক আছে, এখন এতক্ষণ আমরা ফজিলত দেখলাম, এখন হচ্ছে আমরা কি কি ফজিলত অর্জন করতে পারছি এবং ফজিলত আমরা কতটুকু কাজে লাগিয়ে দেখি, ঠিক আছে। দেখো হচ্ছে হুইচ ওয়ান ইজ নট অ্যান এক্সিটিভ, নিজের কোনটা এক্সিটিভ নয়, ঠিক আছে। এখন হচ্ছে দেখো তো এক্সিটিভের কি থাকে, আমরা হচ্ছে দেখো জিগি পড়ছিলাম যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে, দেখো এখানে কি আছে, ইন্ট আছে, ঠিক আছে, এই যে জিকিরের মধ্যে পড়ছিলাম যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ইন্ট আছে, তাহলে ইন্টেলিজেন্ট মানে কি, হচ্ছে চালাক, পুর মানে হচ্ছে কি গরিব, ঠিক আছে, তার হচ্ছে ব্রেভিটি মানে হচ্ছে কি, আর হচ্ছে কার্নিং, কার্নিং মানে হচ্ছে তোমার চালাক, এটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ। দেখো সব কিছু হচ্ছে নিয়ম অনুযায়ী হয় না, কিছু হচ্ছে আমাদের অর্থ জানতে হবে, যেটা হচ্ছে স্টেপ ওয়ানে বলছিলাম যে অর্থ জানতে হচ্ছে। এই ব্রেভিটি মানে হচ্ছে দেখো আইটি ওয়াই, ঠিক আছে, এই যে আইটি ওয়াই, এই আইটি ওয়াই থাকলে কি হয় তোমার নাউন হয়, এটা হচ্ছে নাউন সাফিক্স। ব্রেভিটি মানে হচ্ছে কি তোমার সংক্ষিপ্ত করা, তাহলে কোনটা এক্সিকিউটিভ হবে না, এই যেহেতু এটা নাউন সাফিক্স তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে নাউন, ঠিক আছে, তো এইটা হবে আমাদের আনসার। এরপরে দেখি, এরপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সিকিউটিভ, নিচের কোনটা এক্সিকিউটিভ। তো এখানে দেখো যে সিম্পলিসিটি, এখানে দেখো আইটিওয়াই, আইটিওয়াই থাকলে হচ্ছে কি নাউন সাফিক্স, তাহলে এটা হচ্ছে নাউন, হচ্ছে সাধারণ, ঠিক আছে। এরপর দেখি ইম্পর্টেন্স এন্স, এটা হচ্ছে নাউন সাফিক্স, গত ক্লাসে পড়াইছি। হচ্ছে দেখো হচ্ছে ক্লেভার, ইয়ার, ইয়ার যদিও নাউন সাফিক্স কিন্তু এখানে এটার অর্থ আমাদের জানতে হবে, এটা ক্লেভার মানে কি চালাক, তার অবস্থাটা বোঝাচ্ছে যে সে কিরকম একটা চালাক বই, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখো ব্রিফলি, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, এল ওয়াই, ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ কি আছে দেখো এই যে ব্রিফ, ব্রিফ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এলওয়াই, ভার্বের সাথে এলওয়াই থাকলে কি হবে অ্যাডভার্ব হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্স মানে কি গুরুত্বপূর্ণ, সিম্পলিসিটি মানে কি সাধারণ। তো এখানে হচ্ছে ক্লেভার হচ্ছে তোমার অবস্থাটা বোঝাচ্ছে, চালাক বই, হ্যাঁ, হচ্ছে চালাক বালক আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যাডভার্ব কোনটা, এক্সিকিউটিভ কোনটা হবে, এই যে ক্লেভার হবে। এরপরে দেখো হুইচ ওয়ান ইজ অ্যান এক্সিকিউটিভ, নিচে কোনটা এক্সিকিউটিভ হবে, দেখো এখানে কি হবে, এখানের মধ্যে কোনগুলো হচ্ছে আমাদের সাফিক্সের সাথে মিলে, এগুলো হচ্ছে আমরা দেখব সাফিক্সের সাথে কোনগুলো মিলে। দেখো এল আছে, হ্যাঁ, আমরা কি বলছিলাম যে অল আর আরই, যে লেস ফুল ইস, যে আমরা হচ্ছে জিগিরের মধ্যে এরকম পড়ছিলাম যে অল আর আরই লেস ফুলিশ, অল আর আরই লেস ফুলিশ, ঠিক আছে। তো এখানে দেখো অল আছে, হ্যাঁ, এটা মনে হচ্ছে এই যে স্পেশাল, আমরা কিন্তু সহজে বুঝে বলতেছি, হ্যাঁ, ব্যতিক্রম খুব কম হবে, এক দুইটা ব্যতিক্রম হতে পারে, নাহলে সাধারণত সবগুলোই মিলবে। যে স্পেশাল মানে কি বিশেষ, ক্রাইম, দেখো ক্রাইম মানে কি অপরাধ করা, ঠিক আছে, বা অপরাধ, লাভ হচ্ছে হাসি দেওয়া, মিজার মানে কি কৃপণ, এখানে হচ্ছে সবগুলো, এখানে এটা হচ্ছে ভার্ব, এই লাভ হচ্ছে কি ভার্ব, ক্রাইম মানে হচ্ছে অপরাধ, এটা এগুলো এই দুইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে তোমার ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব এ লাভ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে বিউটিফুল ইজ এন এক্সাম্পল অফ, দেখো ফুল, অল আর আর ই লেস ফুলিশ, দেখো এই যে আমরা এই যে ফুল পড়ছিলাম, দেখো এই ফুল এখানে এসে পড়ছে, বিউটিফুল মানে কি সুন্দর, এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। দেখো তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড হার্টেনিং, হার্টেনিং মানে হচ্ছে তোমার হার্টেনিং মানে হচ্ছে তোমার হৃদয়কর, ঠিক আছে, হৃদয়কর, হৃদয়কর।
দেখো এই যে হার্টেনিং, এটা হচ্ছে হার্টেন, এটা হচ্ছে ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তোমার কি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। হুম, যদি এগুলো তোমাদের পড়া এখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পার্টিসিপল মূলত কি, পার্টিসিপল মূলত হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মূলত কি, অ্যাডজেক্টিভ। হৃদয় করব একটা ঘটনা ঘটছে, তো এটা কি হবে তোমার, তোমার অ্যাডজেক্টিভ হবে। কিছু তোমার অর্থ জানতে হবে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে দা ওয়ার্ড হচ্ছে প্রোফিলিক। হ্যাঁ, প্রোফিলিক মানে মানে হচ্ছে কি, প্রোফিলিক মানে হচ্ছে তোমার উর্বর, উর্বর জমি, ঠিক আছে। আমরা বলি না উর্বর জমি, তো জমিটারে কি মডিফাই করতেছে, অবস্থান, দুষ্গুণ এরকম প্রকাশ করে কি উর্বর শব্দটা দ্বারা, বা উর্বর নারী এরকম বলে না। তো এই যে প্রোফিলিক, এটা মানে কি, এর তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এ প্রোফিলিক অ্যাডজেক্টিভ হবে। দেন হচ্ছে আমরা দেখো, দেন হচ্ছে আমাদের দা ওয়ার্ড হোপফুল। দেখো এই যে ফুল আছে, অল আর আরি লেস ফুলিশ, ফুল ইশ, অল আর আরি লেস ফুলিশ, এই যে ফুল, হোপফুল মানে কি আশাবাদী, তাহলে কি হবে, এটা তোমার অ্যাডজেক্টিভ হবে। দেখো তো হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোনটা তোমার অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এখন বলো তো যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ হইতে পারে। যে সার্চ, সার্চ মানে কি, সার্চ হচ্ছে খোঁজ করা, এটা হচ্ছে কি ভার্ব। কোনো কিছু আমরা সার্চ করি না, গুগলে সার্চ করি, কোনো কিছু একটা খুঁজি, ঠিক আছে, খোঁজা, এটা হচ্ছে ভার্ব। প্রোডাকশন, ঠিক আছে, প্রোডাকশন মানে হচ্ছে কি উৎপাদন। এই যে শন, এটা হচ্ছে নাউন সাফিক্স, এই যে শন এটা কি সাফিক্স, নাউন সাফিক্স। তাহলে এটা কি হবে, এটা নাউন সাফিক্স যেহেতু এটা কি হবে, নাউন হবে, ঠিক আছে, এটা নাউন হবে। তারপরে হচ্ছে ইলিজিবল, দেখা কি আছে, ইভল আছে, টিপ সিপ এবল ইভল, টিপ সিপ এবল ইভল। হ্যাঁ, ইলিজিবল এটা মানে কি, ইলিজিবল মানে হচ্ছে তোমার যোগ্য, এলিজিবল মানে হচ্ছে যোগ্য। যেহেতু ইবল আছে, ইবল এটা কি তোমার অ্যাডজেক্টিভ সাফিক্স, এটা অ্যাডজেক্টিভ সাফিক্স। টিপ সিপ অ্যাভেলেবল এটা অ্যাডজেক্টিভ সাফিক্স, তো এটা অ্যাডজেক্টিভ। এনহেন্স মানে কি উন্নত করা, এই এন্স আছে, এন্স, এন্স মানে হচ্ছে নাউন সাফিক্স, এন্স মানে হচ্ছে তোমার নাউন সাফিক্স। তো এটা কি হবে তোমার নাউন হবে, যেগুলো নাউন সাফিক্স এগুলোতে কি হবে, নাউন হবে। বা উন্নত করা, এনহেন্স মানে হচ্ছে উন্নত করা, এটা হচ্ছে নাউন সাফিক্স, এটা হচ্ছে উন্নত করা, করা থাকলে এটা ভার্ব হয়। আমি একটু কনফিউজড, তোমরা হচ্ছে দেখে নেবে যে আসলে এনহেন্স এটা ভার্ব, আমি হচ্ছে গ্রুপে বলে দিব তোমাদেরকে। তারপরে যাই, আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিস হচ্ছে বিবিড, বিবিড মানে হচ্ছে কি তোমার প্রাণবন্ত। হ্যাঁ, বিবিড মানে হচ্ছে তোমার কি প্রাণবন্ত, বিবিড মানে হচ্ছে কি প্রাণবন্ত। এটা হচ্ছে তার অবস্থানে বোঝা যায়, সে কেমন একটা প্রাণবন্ত, একটা তোমার গম্ভীর থাকে থাকে না, একটা প্রাণবন্ত সতেজ থাকে সবসময়, এটা হচ্ছে তার অবস্থা বোঝা যাচ্ছে। তাহলে কি হবে, এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ পার্টস ইন আনপ্যারালাল, ঠিক আছে। এখানে আনপ্যারালাল মানে হচ্ছে তোমার অতুলনীয়, অতুলনীয়। সে, যদি আমরা প্রশ্ন করি যে সে কেমন মানুষ, সে অতুলনীয় মানুষ, মানে তার একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা কি হবে তোমার, তোমার অ্যাডজেক্টিভ হবে। সব কিছু তুমি সাফিক্স দেখে হবে না, তোমার হচ্ছে শব্দ তো জানতে হবে, এরকম খুব ব্যতিক্রম আসে, এগুলো হচ্ছে তোমার একটু প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্ত হবে, ঠিক আছে। আমার ঘাবড়ানোর কিছু নেই। দেখো ইনফেকশাস, তো এখানে আজ কি আছে, ও ইউয়াস আছে, ঠিক আছে। আমরা কি পড়ছিলাম যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন্ট ইক আস, ঠিক আছে, এই যে আস পড়ছিলাম। ইনফেকশাস মানে কি সংক্রামক, তাহলে এর কি হবে আস, আর যেহেতু তোমার হচ্ছে কি অ্যাডজেক্টিভ সাফিক্স, তো এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এরকম জিগেরগুলো বারে বারে বলবা, ঠিক আছে, নাইলে কিন্তু তোমাদের মনে থাকবে না। দেখো লিগ্যাল, লিগ্যাল মানে কি বৈধ, তো আমরা পড়ছিলাম যে অল আর আরই, ঠিক আছে, এটা পড়ছিলাম না, অল আর আরই, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এরপরে দেখো দা ওয়ার্ড ভাইটাল, এটা কিন্তু বিশেষ আসে, হ্যাঁ 44তম বিশেষ আসে। ভাইটাল মানে কি তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভাইটাল টাইম, গুরুত্বপূর্ণ একটা টাইম, এডমিশন টাইমটা হচ্ছে খুব ভাইটাল টাইম, তো বলেন এরকম। তো এই যে ভাইটাল আল, আর এই দেখো একটু আগে যে লেখা দিছে এই যে আল, এটা মানে কি অ্যাডজেক্টিভ সাফিক্স, তো এটা কি হবে, এটা খুব ইজিলি এটা অ্যাডজেক্টিভ হবে। তারপর হচ্ছে হুইচ পার্টস অফ পিস দ্য ওয়ার্ল্ড হচ্ছে ম্যানলি। দেখো এই যে মেনলি, আমরা একটু আগে হচ্ছে তোমাদেরকে একটা নিয়ম পড়ায় আসছি, যে তোমার হচ্ছে নাউন প্লাস এল ওয়াই থাকলে কি হবে বলো তো, নাউন প্লাস এল ওয়াই থাকলে হবে তোমার অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এল ওয়াই থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ ব্যতিক্রমগুলোতে আমরা এখন যাচ্ছি না। এটা দেখো তাহলে কি হবে, দেখো ম্যান, ম্যান ছিল কি তোমার
নাউন ম্যান, ম্যানের সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়েছে তোমার ম্যানলি। ম্যান হচ্ছে তোমার পুরুষ, আর ম্যানলি হচ্ছে পুরুষোচিত একটা ভাব, পুরুষোচিত ভাব তার মধ্যে। তো এটা কি হবে তোমার অ্যাডজেক্টিভ হবে, তার একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইটস, দেখো এটা কি আসছে, হচ্ছে আর ইউতে আসছে। ফ্রেন্ড হচ্ছে তোমার কি, তোমার নাউন, ফ্রেন্ড নাউন, আর এটার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, দেখো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি এটা ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে আমরা যাই যে হুমলি শব্দটি কোন পাঠ্যপিস, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে 13-14তে আসছে হুমলি। দেখো হুম হচ্ছে তোমার, এটা হচ্ছে নাউন, এটার সাথে এলওয়াই যুক্ত হয়ে হচ্ছে হুমলি। হুমলি মানে হচ্ছে সাদামাটা, এটা হচ্ছে তার একটা অবস্থা কেমন, সে সাদামাটাভাবে চলাফেরা করে, সাদামাটা চলাফেরা, হ্যাঁ। হুমলি, হুমলি হচ্ছে নাউন, আর এটা হচ্ছে এলওয়াই, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে আওয়ার টিচার আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি, আমাদের টিচাররা কীরকম হচ্ছে বন্ধুত্বপূর্ণ এবং অনেক জ্ঞানী। তো এখানে যে ফ্রেন্ডলি, দেখো এখানে যে ফ্রেন্ডলি আসছে, এই যে ফ্রেন্ড এটা একটা নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে। স্কলার এটা একটা নাউন মানে, আর হচ্ছে স্কলারলি, স্কলার মানে কি জ্ঞানী না, স্কলারলি অনেক, তার হচ্ছে অবস্থা বোঝাচ্ছে। দেখো এখানে হচ্ছে ফ্রেন্ড সাথে এলওয়াই, আবার হচ্ছে এসি স্কলার, দুটোটা মিলে কি হয়েছে তোমার অ্যাডজেক্টিভ। আর এই যে দুইটা হচ্ছে এই যে দুইটা, এই দুইটা হচ্ছে, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে। এই দুইটা নাউন, এগুলো হচ্ছে এমসিকিউ, বইয়ের এমসিকিউর মধ্যে এইভাবে হচ্ছে তোমরা নোট করে রাখবে, খাতাতে নোট করার দরকার নেই, বইয়ে করে রাখবে যাতে হচ্ছে পরবর্তী রিভাইজ দিলে মনে থাকে। এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। দেখো তারপরে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কোন ধরনের পাঠ্যপিস, দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17তে আসছে। এক্সট্রা অর্ডিনারি, দেখো এখানে এ আর ওয়াই আরই আছে, আমরা কি পড়ছিলাম অল আর আরই, তাহলে এই যে আই আছে না, তো এক্সট্রাঅর্ডিনারি কী হবে, অসাধারণ, আমরা বলি এক্সট্রাঅর্ডিনারি মানুষ, তাহলে হচ্ছে অসাধারণ, এটা অ্যাডজেক্টিভ হবে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ সাফিক্স। দ্য ওয়ার্ড নিউট্রাল, দেখো এখানে আল আছে, এই যে একটু আগে পড়ছিলাম অল আর আরই, যে এখানে এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স, তো এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে। হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, মানে নিচের কোনটা তোমার অ্যাডজেক্টিভ নয়। তো এখানে দেখো তোমরা হচ্ছে পোস্ট করে হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবা যে তোমরা উত্তর দিতে পারতেছো কিনা, ঠিক আছে। দেখো এখানে আমরা এই যে ইক মেটালিক, দেখো আমরা একটু কি পড়ছিলাম যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইক আছে, এটা পড়ছিলাম যে অ্যান্ড ইন্ট ইক আস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন্ট, দেখো ইক আস, এই যে ইক আছে না, এই যে মেটালিক মানে কি ধাতব, মেটালের সাথে ইক যুক্ত হয়ে কি হয়েছে, মেটালিক ধাতব অবস্থা বুঝাচ্ছে। এই যে ডিফেন্ড, ডিফেন্ড মানে হচ্ছে কি তোমার রক্ষা করা, এটা কি রক্ষা করা, এটা কাজ বোঝাচ্ছে, এটা ভার্ব। দেখো এডুকেশনাল এল আছে, যে অল আর আরই আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হোস্টাইল, হ্যাঁ হোস্টাইল আই এল ই, দেখো আমরা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ সাফিক্সের মধ্যে কিছু কম গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স লিখে দিয়েছিলাম, এর মধ্যে আই এল ই, হ্যাঁ এটা ছিল, এটার মধ্যে কি ছিল জুবেনাইল, আমরা পড়ে আসছি হচ্ছে, যারা হচ্ছে মনে রাখতে পারতেছে না একটু ব্যাকে যাই সে ভিডিওটা দেখবা। যে আইল, আইল হচ্ছে কি তোমার, এটাও কি একটা অ্যাডজেক্টিভ সাফিক্স, অ্যাডজেক্টিভ সাফিক্স। হোস্টেল মানে কি তোমার একটা প্রতিকূল, হ্যাঁ প্রতিকূল অবস্থা বোঝায়। তো এখানে কোনটা হবে তোমার, কোনটা অ্যাডজেক্টিভ নয়, এই যে ডিফেন্ড এটা কি ভার্ব। তারপরে দেখা হচ্ছে হুইচ পার্টস অফ পিস ইজ রেয়ার, এই যে রেয়ার বা দুর্লভ, দেখো আর ইউ এবং সিউতে আসছে, তো এটা কোন পার্টস অফ পিস হবে, এটা মানে কি দুর্লভ, রেয়ার মানে কি দুর্লভ। তো দুর্লভ কি, দুর্লভ বস্তু রেয়ার জিনিস আমরা বোঝাই না, যে রেয়ার গোল্ড বা রেয়ার ডায়মন্ড এরকম এই বস্তুর আগে বসে কিন্তু এটা অবস্থানটা বোঝাই, তো এক্ষেত্রে এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। তারপরে দেখো তারপর হচ্ছে হোয়াট পার্টস অফ পিস ইজ ম্যাগনিফিসেন্ট, দেখো ই অ্যান্ড টি আছে, দেখো দেখো খুব আমরা খুব ইজিলি করতে পারতেছি, ই অ্যান্ড টি আছে, তাহলে হচ্ছে অ্যান্ড ইন্ট এই কাজ, দেখছো জিকিরের প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের কাজে আসতেছে, এটি হচ্ছে জিকির করতে করতে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইন্ট ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে কি, তার ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে তোমার মহৎ বা মহান, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মহান, ঠিক আছে। তাহলে এটা কী হবে,
যেহেতু অ্যাডজেক্টিভ সাফিক্স আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। দেখো তারপর হচ্ছে হোয়াট পার্টস অফ পিস ইজ অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে কি তোমার জীবন্ত বা প্রাণবন্ত, ঠিক আছে। এখানে তার অবস্থা বোঝা যাচ্ছে সে কিরকম থাকে, সে জীবন্ত বা প্রাণবন্ত সচ্ছল এরকম থাকে, তো এটা হচ্ছে তোমার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন হচ্ছে আমরা দেখব যে দ্য এক্সিকিউটিভ অফ দ্য ওয়ার্ড মাদার ইজ, ঠিক আছে। এই মাদারের এক্সিকিউটিভ ফর্ম কোনটা হবে, ঠিক আছে। এখন হচ্ছে খেয়াল করো এই যে মাদার, সরি এই যে মাদার, এই মাদারটা হচ্ছে তোমার এই যে মাদার, এই মাদার এটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে, এটা একটা নাউন। তো এই যে এক্সিকিউটিভ ফর্ম, একটা নাউনের এক্সিকিউটিভ ফর্ম কি হবে, দেখো নাউনের সাথে যখন আমরা এল ওয়াই দিয়ে দিব তখন এটার এটা তখন কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউনের সাথে যখন আমরা এল ওয়াই দিয়ে দিব তখন হচ্ছে এটা কি হয়ে যাবে, তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এখন দেখো তো এই কি হবে, তাহলে দেখো নাউনের সাথে এল ওয়াই, এই যে মাদার, দেখো কি হবে, এই যে মাদার, মাদার সাথে যখন আমরা এল ওয়াই দিব তখন কি হবে, এটা তোমার এই যে মাদারলি হবে, ঠিক আছে। এটা কি হবে, মাদারলি হবে। তো এখানে এই মাদারের এক্সিকিউটিভ ফর্ম কোনটা হবে, তোমার এই যে মাদারলি, ঠিক আছে। আশা করি যে তোমরা বুঝতে পারছো। আর এখানে অন্যান্য শব্দগুলো কি আছে, এই যে মাদারহুড, হুড থাকলে তোমার নাউন হয়, তোমার আইএনজি কোনো সাফিক্স হয় না, এটা হচ্ছে ভার্বের সাথে বিভিন্ন মানে কন্টিনিউয়াস করার জন্য আইএনজি বসে বা পার্টিসিপল। এই যে মাদার ইন ল, ঠিক আছে, মাদার ইন ল মানে কি বলতো, পাড়ার কথা। তো মাদার ইন ল মানে হচ্ছে তোমার শাশুড়ি, হুম, শাশুড়ি অনেকের আছে, হ্যাঁ অনেকের শাশুড়ি আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি তো হচ্ছে হুইচ অফ দ্য এক্সিকিউটিভ ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ ফর্ম কি হবে, দেখো যারা হচ্ছে অনেকেই হচ্ছে পারবা, ঠিক আছে, ভিডিও পজ করে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। ওয়ার্ল্ডের অ্যাডজেক্টিভ ফর্ম কি, এই দেখো ওয়ার্ল্ড এটা কি তোমার, এটা কি নাউন না, তো এর সাথে হচ্ছে তোমার এল ওয়াই যুক্ত হলে কি হবে, এটার সাথে এল ওয়াই যুক্ত হলে এটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেখো ওয়ার্ল্ডের সাথে এল ওয়াই, এই যে ওয়ার্ল্ড এর সাথে কি যুক্ত হয়েছে, এই যে এল ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডলি এটা হবে তোমার তোমার অ্যাডজেক্টিভ ফর্ম। এই ন্যাস এগুলো হচ্ছে গঠন হয় না, এগুলো ওয়ার্ল্ড ন্যাস এরকম কোনো শব্দ নয়। যে ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে কি পৃথিবী ব্যাপী, যদিও এটা অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা যাই সেও দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ব্রাদার, ব্রাদারের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, দেখো ব্রাদার মানে হচ্ছে কি ভাই, এটা কি তোমার নাউন, ঠিক আছে, এটা হচ্ছে নাউন। এটার সাথে তোমার এল ওয়াই যুক্ত হবে, যুক্ত হয়ে কি হবে, অ্যাডজেক্টিভ হইব, ঠিক আছে। এল ওয়াই যুক্ত এটার সাথে, এটার সাথে এল ওয়াই যুক্ত হয়ে তোমার কি হবে, তোমার এটার সাথে এল ওয়াই যুক্ত হয়ে তোমার অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। যা আশা করি বুঝছো। এখন দেখো এই যে ব্রাদারের সাথে এল ওয়াই, দেখো এই যে ব্রাদার সাথে কি যুক্ত হয়েছে, এল ওয়াই আছে, ব্রাদারলি, তো এটা হচ্ছে কি তোমার তোমার অ্যাডজেক্টিভ, ব্রাদারের অ্যাডজেক্টিভ ফর্ম হইব, ঠিক আছে। এরপরে দেখো ব্রাদারলি, বোঝা গেছে না। এরপরে দেখো কি হয়, যে কম্পালসিভ, হ্যাঁ কম্পালসিভ এটার কি হবে, এই শব্দটি একটা কি, এই শব্দটি কি হবে, এটা অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন কি হবে, তোমরা হচ্ছে ভিডিও পজ করে এর উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে। দেখো এখানে কি আছে, এই যে এই যে সিভ আছে না, কি করলাম, ঠিক আছে, এই যে কম্পালসিভ, ঠিক আছে, এই যে এই দেখো সিপ আছে, ঠিক আছে। এই যে সিপ থাকলে কি হয়, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ সাফিক্স, এই যে এই সিপ আছে না, এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ সাফিক্স, এই যে সিপ। তাহলে কম্পালসিভ মানে হচ্ছে তোমার কি হবে, তোমার অ্যাডজেক্টিভ। আর এটা অর্থ কি হবে, কম্পালসিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলকভাবে কিছু একটা করা, এটা কি বলা হয়, কম্পালসিভ বলা হয়। এখন শেষ আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আমাদের আলহামদুলিল্লাহ শেষ। এখন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া, ঠিক সেম প্রসিডিওর, একটা হচ্ছে তোমার অর্থ বুঝে আইডেন্টিফাই করা, আর একটা হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স। দেখো এখানে হচ্ছে নতুন একটা শব্দ হচ্ছে আমরা যুক্ত করছি, এটা হচ্ছে তোমার কি যুক্ত, এটা দিই তো যে প্রিফিক্স, ঠিক আছে। এই কালারটা আশা করি বোঝা যায়, বোঝা যায় আশা করি। তো এই যে প্রিফিক্স, হ্যাঁ, তো প্রিফিক্স মানে কি, সাফিক্স হচ্ছে তোমার শব্দের পরে বসে, আর প্রিফিক্স হচ্ছে তোমার কি বসে, তোমার মূল শব্দের আগে বসে, ঠিক আছে। এটা কি বসে, মূল শব্দের আগে বসে, মূল শব্দের পূর্বে বসে, পূর্বে বসে। পতে প্রিফিক্স, পতে হচ্ছে মনে রাখবা পূর্বে, ঠিক আছে, মূল শব্দের পূর্বে বসে। যদিও এটা হচ্ছে অন্য একটা কালার দিয়ে লিখলে ভালো হইতো,
ঠিক আছে, এই যে এটা কি বসে তোমার মূল শব্দের পূর্বে বসে। এখন দেখো এই যে মূল শব্দের পূর্বে সাফিক্স আর প্রিফিক্স, মানে অর্থ বুঝে আইডেন্টিফাই করা, আর সাফিক্স কি মূল শব্দের আগে বসে, হ্যাঁ সরি, সাফিক্স হচ্ছে মূল শব্দের পরে বসে, সাফিক্স কি বসে মূল শব্দের পরে, আর প্রিফিক্স হচ্ছে মূল শব্দের পূর্বে বসে। ঠিক আছে, তো এই যে সাফিক্স এ প্রিফিক্স এটা দিয়ে হচ্ছে আমরা ঠিক, এটা হচ্ছে 100% অ্যাকুরেট হবে, এটা হচ্ছে আমাদের 80 থেকে 90% এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট হবে। ঠিক আছে, এখন এটা তো গেল, এখন হচ্ছে আমরা দেখি সাফিক্সগুলো কি। দেখো ভার্ব সাফিক্সগুলো কি কি আছে, আমরা হচ্ছে প্রথমে সাফিক্সগুলো পড়বো যে ভার্বের সাফিক্সগুলো কি আছে। এখানে সাফিক্সগুলো হচ্ছে কোনো আমি তো হচ্ছে তোমার নাউন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একটা গল্প দিছি, অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কি দিছিলাম, জিকে দিছিলাম, কি দিছিলাম, কি জিকে দিছিলাম, বসন বসন বসে যান। ঠিক আছে, এই জিকে দিছি। এখন আমরা যদি বেশি জিকির আর হচ্ছে গল্প দিয়ে লাই, তাহলে হচ্ছে এই গল্প মনে রাখতে কি হয়ে যাবে, বেশি কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, বেশি বেশি কি করবা, প্র্যাকটিস প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে কি এগুলো হচ্ছে মনে থাকবে। এখানে ভার্বের সাফিক্স তোমার চারটা সাফিক্স আছে, বেশি সাফিক্স নেই, এই চারটা সাফিক্স আছে। তো এই চারটা সাফিক্স হচ্ছে কি রাখবা, মনে রাখবা। চারটা সাফিক্সের মাধ্যমে আমরা কি হবে সবগুলা আইডেন্টিফাই করতে পারবো। আর ক্ষেত্রে দেখো আইএফওয়াই, হ্যাঁ আইএফওয়াই যেগুলোতে থাকবে এগুলো হচ্ছে তোমার কি ভার্ব হবে। যেমন হচ্ছে বিউটিফাই, বিউটিফাই মানে কি, বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা, কারো সুন্দর করা, হ্যাঁ কোনো কিছু সুন্দর করা। পিউরিফাই মানে হচ্ছে কি বিশুদ্ধ করা, পিউরিফাই বিশুদ্ধ করা। এই যে গ্লোরিফাই, হ্যাঁ গ্লোরিফাই মানে হচ্ছে কি গর্ববোধ করা, গর্ব করা। তারপরে হচ্ছে এই দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। আমরা দিই না কাউরে পরামর্শ, অনেক পরামর্শ দিই, কিন্তু হচ্ছে কি দেখবা নিজের ক্ষেত্রে কিন্তু পরামর্শ কোনো মানেটাই না আর কি। হ্যাঁ ঠিক আছে, এই যে প্র্যাকটিস মানে কি চর্চা করা, তোমাদের অনেক বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। যে গ্লোবালাইজ, বিশ্বায়ন করা, গ্লোবালাইজ। যে দেখো আইএসইও থাকতে পারে, আইজেটিও থাকতে পারে, গ্লোবালাইজ, ইন্ডাস্ট্রিয়ালাইজ, তো এরকম আর কি আইজেটি, বিশ্বায়ন করা। তারপর হচ্ছে ক্যালকুলেট মানে কি এইট, এইট থাকবে, গণনা করা, ক্যালকুলেট। যে প্রাইভেট মানে হচ্ছে কি কাপাকাপি করা, কোনো কিছু কাপাকাপি করা হচ্ছে প্রাইভেট। তারপর হচ্ছে আইসোলেট, দেখো এই যে আইসোলেট, হ্যাঁ এই যে আইসোলেট, আইসোলেটের এইট আছে, তো আইসোলেট মানে হচ্ছে কি পৃথক করা। তারপর হচ্ছে এন থাকবে, এনটা তোমার কি একটা বিষয়, দেখো এই এনটা হচ্ছে তোমার সাফিক্স হইতে পারে, প্রেফিক্স হইতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে দেখবো এন হচ্ছে কি বোথ, এই যে এন এটা হচ্ছে কি বোথ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, সাফিক্স এটা হচ্ছে আবার প্রেফিক্স হইতে পারে। ঠিক আছে, আমরা দেখবো যে এটা আসলে সাফিক্স এবং প্রেফিক্স কিভাবে হয়। এই যে শর্টেন মানে কি সংক্ষিপ্ত করা বা ছোট করা, ওয়াইডেন মানে প্রশস্ত করা, এনলাইটেন মানে কি আলোকিত করা। ঠিক আছে, কোনো কিছুর আরেকটু জোরদার করার ক্ষেত্রে, কোনো কিছুর আরেকটু মডিফাই, আরেকটু জোর প্রকাশ করার ক্ষেত্রে কি হয়, এন বসে ভার্বের শেষে। এখন আমাদের সাফিক্সগুলো গেছে, আমরা হচ্ছে প্রেফিক্সগুলো দেখবো, ভার্বের যে প্রেফিক্সগুলো। দেখো এখানে রি, রি হচ্ছে তোমার হচ্ছে পুনরায়, পুনরায় কোনো কিছু করার ক্ষেত্রে রি বসে, পুনরায়। দেখো পুনরায় কোনো কাজ করা, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে হচ্ছে রি বসে। যেমন হচ্ছে রাইট অর্থ লেখা, রি রাইট হচ্ছে কি পুনরায় লেখা। কোনো কিছু করারে বলা হয় ডু, রিডিও হচ্ছে কি পুনরায় করা, নিউ হচ্ছে কি নতুন, রিনিউ হচ্ছে পুনরায় কোনো কিছু নতুন করারে বলা হয় রিনিউ। ঠিক আছে, দেখো এন বা হচ্ছে এম, একটু আগে লেখা দিছিলাম যে এন ইএন, ইএন হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে সাফিক্স হিসেবে বসে, প্রিফিক্স হিসেবে কি এই ইএন বসে। হ্যাঁ এন, এন ইএন আর এম, এন আর এম। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি এই যে এন বা এম, এটা হচ্ছে তোমার কোনো কিছু কি করে, কোনো কিছু হচ্ছে আরেকটু জোরদার করার ক্ষেত্রে, এই যে বলছিলাম যে ভার্বের পরে বসে জোরদার করে, ভার্বের আগে বসে কি করে জোরদার করে। দেখো কিভাবে করে, অ্যাক্ট মানে হচ্ছে কি কাজ করা, অ্যাক্ট মানে হচ্ছে কি কার্য সম্পাদন করা, কাউরে দিয়ে কি কার্য সম্পাদন করা। ঠিক আছে, কাউরে দিয়া নিজে না কইরা। দেখো যে পাওয়ার হচ্ছে কি ক্ষমতা, পাওয়ার হচ্ছে ক্ষমতা, এম্পাওয়ার মানে হচ্ছে ক্ষমতায়ন করা, কোনো কিছু কি করা ক্ষমতায়ন। দেখো ক্ষমতা আর ক্ষমতায়ন করা একটা জোর প্রকাশ পাচ্ছে না, কথার মধ্যে কিন্তু একটা জোর প্রকাশ পাচ্ছে। যেমন হচ্ছে শিওর হচ্ছে নিশ্চিত, এনশিওর মানে আরও বেশি নিশ্চিত। ঠিক আছে, নিশ্চিত কি আরও বেশি নিশ্চিত। যেমন হচ্ছে অ্যাভয়েল মানে কি তোমার, এটা আরেকটা আমরা অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এনেবল, হ্যাঁ ঠিক আছে, অ্যাবল মানে হচ্ছে সক্ষম, এনেবল মানে কি কাউকে সক্ষম করা,
হ্যাঁ, সক্ষম আর কাউকে সক্ষম করা, আরেকটু বেশি জোর প্রকাশ পাচ্ছে না, এরকম বেশি জোর প্রকাশ করতে এন বসে। দেখো ডি, ডি কথাটা তোমার হচ্ছে বিপরীত, হ্যাঁ এই যে বিপরীত, বিপরীত ক্ষেত্রে বা নেগেটিভ ক্ষেত্রে হচ্ছে এটা বসবে, বিপরীত বা কোনো কিছু সরানো অপসারণ করা, এই ক্ষেত্রে এটা হচ্ছে ডি মানে ভার্বের আগে বসে। যেমন হচ্ছে দেখো ফ্রস্ট মানে কি হচ্ছে তোমার, ফ্রস্ট মানে হচ্ছে তোমার কি বরফ, বরফ, ফ্রস্ট মানে হচ্ছে কি বরফ, ডিফ্রস্ট মানে হচ্ছে কি বরফটা সরানো, রিমুভ করে দেওয়া বা হ্যাঁ রিমুভ করা। এখানে কি নেগেটিভ অর্থ প্রকাশ মানে ফ্রস্ট হচ্ছে বরফ সরানো, ডিফ্রস্ট মানে হচ্ছে কি বরফ সরানো। এখানে ফার্স্ট মানে হচ্ছে বরফ, ডিটা হচ্ছে তোমার নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে মানে সরাই ফেলতেছে বরফটাকে। এখন দেখো অ্যাক্টিভেট মানে কি তোমার কার্যক্রম, ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে কি নিষ্ক্রিয় মানে কাজ না করা। এখানে একদম অপোজিট বুঝেছে, অ্যাক্টিভেট মানে কি সক্রিয়, ডিঅ্যাক্টিভেট মানে নিষ্ক্রিয়, একদম অপোজিট হচ্ছে। ভ্যালু, ভ্যালু মানে কি মূল্য, ডিভ্যালু মানে হচ্ছে মূল্য কমানো, এই যে নেগেটিভ, ডিভ্যালু মানে কি মূল্য কমানো নেগেটিভ, এরকম অর্থ বসে। যেমন আউট, আউট হচ্ছে তোমার কি বৃদ্ধি, হ্যাঁ আউটটা মূলত হচ্ছে তোমার বৃদ্ধি বা অতিরিক্ত কোনো কিছু, টু মাছ, এরকম অর্থ বসায়। যেমন হচ্ছে শাইন মানে হচ্ছে আলোকিত করা, আলো হচ্ছে, আউটশাইন মানে হচ্ছে অতিরিক্ত আলো ছড়ানো, শাইন মানে আলো ছড়ানো, আউটশাইন মানে হচ্ছে অতিরিক্ত আলো ছড়ানো। যেমন রান অর্থ হচ্ছে কি দৌড়ানো। তারপরে হচ্ছে আউটরান মানে হচ্ছে কি, আউটরান মানে হচ্ছে তোমার অতিরিক্ত দৌড়ে হচ্ছে জয়লাভ করা, হ্যাঁ এরকম একটা অর্থ দেয়। আউটরান হচ্ছে কি তোমার অতিক্রম করে দৌড়ানো, রান মানে হচ্ছে দৌড়ানো, আউটরান মানে হচ্ছে কি কাউরে অতিক্রম করে হচ্ছে তুমি দৌড়াচ্ছ, এটা হচ্ছে বোঝাচ্ছে। গ্রো মানে কি বৃদ্ধি, আউটগ্রো মানে হচ্ছে কি, আউটগ্রো মানে বৃদ্ধি বোঝায় কিন্তু এটা হচ্ছে আরেকটু বেশি বৃদ্ধি বোঝায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রেফিক্স গেল, তাহলে হচ্ছে সাফিক্স প্রেফিক্স আমাদের দেখা হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমরা কি করবা, একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের চর্চায় আশা করবে আশা করি। এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাই। দেখো এখন হচ্ছে আমরা প্র্যাকটিস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব, ঠিক আছে। এটা নিচের কোনটা হচ্ছে তোমার ভার্ব হবে। এখন হচ্ছে তোমরা বলো, অনেকে বলবা যে এই যে ফরচুনেট, এইট আছে, হ্যাঁ আমরা একটু একটু আগে এইট এইট পড়ে আসছি, কই এই যে আমরা এইট পড়ে আসছি, ঠিক আছে না, এই যে এইট এইট পড়ে আসছে, এটা মানে ভার্ব। আসলে হচ্ছে ইংলিশে হচ্ছে কি কিছু কি আছে, কিছু হচ্ছে ব্যতিক্রম আছে। ইংলিশে কি আছে কিছু ব্যতিক্রম, রসায়ন, ফিজিক্স, ম্যাথ এগুলোর মতো কি আছে ইংলিশে ব্যতিক্রম আছে। এই যে ফরচুনেট এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা মূলত কি এটা একটা একটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে তোমার ভাগ্যবান, ভাগ্যবান। ফরচুনেট মানে হচ্ছে কি ভাগ্যবান। দেখো লাউড মানে হচ্ছে কি জুড়ে, তারপর হচ্ছে প্রবাবল মানে হচ্ছে কি এবল, এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সম্ভাব্য। এখানে এই যে এন এট তোমার হচ্ছে এই যে এখানে এন আছে, ঠিক আছে, এখানে কি আছে এন আছে, তো প্রেফিক্স হিসেবে তো এনও বসে, তো এইটা কি হবে এরই ভার্ব হবে, মানে হচ্ছে কি কাউরে দেওয়া কাজ সম্পাদন করানো বা কার্য সম্পাদন করে এই অর্থে। তারপরে দেখো হচ্ছে শর্ট এন, দেখো এন আছে শর্ট এন, তো এন থাকলে কি হইব আমাদের ভার্ব হইব, সাফিক্স হিসেবে এন বসে আমরা জানি। শর্ট এন মানে কি তোমার হচ্ছে কি ছোট করা, হ্যাঁ ছোট করা বা সংক্ষিপ্ত করা, এই অর্থে কি বসে শর্ট এন বসে। তো এন হচ্ছে কি এটা তোমার ভার্ব প্রিফিক্স, সরি ভার্ব সাফিক্স, এই ক্ষেত্রে ভার্ব সাফিক্স। তো ভার্ব সাফিক্স তাহলে হচ্ছে ভার্ব সাফিক্স হলে কি হবে এটা ভার্ব হইব স্বাভাবিক। দেখো তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ এ ভার্ব, কোনটা হচ্ছে ভার্ব। দেখো এখানে কি হইতে পারে নেস, নেস তো কোনো সময় হচ্ছে ভার্ব হইতে পারে না। নেস হয়েছে তোমার কি ওই যে নেস্টিম্যানশিপ আমরা কিন্তু পড়াইছি পার্ট ওয়ানে, তো এটা হচ্ছে নাউন। দেখো এখানে ক্লোজলি মানে হচ্ছে কি তোমার, ক্লোজলি হচ্ছে তোমার এখানে অর্থ আসে ঘনিষ্ঠভাবে, তো এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ক্লোজ হচ্ছে কি বন্ধ করা, তো ক্লোজলি হচ্ছে হচ্ছে ঘনিষ্ঠভাবে, এখানে অর্থ আর একটু চেঞ্জ হয়ে যেতে ভার্বের সাথে মানে অ্যালয় যুক্ত হয়ে তোমার অ্যাডভার্ব হয়ে গেছে। ওপেন, ওপেন হচ্ছে কি খোলা, তো এটার সাথে তোমার অ্যালয় যুক্ত হয়ে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। ওপেনলি মানে হচ্ছে প্রকাশ্যে কোনো কিছু করা, হ্যাঁ প্রকাশ্যে কিছু করা, প্রকাশ্যে অনেকে হচ্ছে ভালো কাজও করে খারাপ কাজও করে, প্রকাশ্যে কাউকে কোনো কিছু দেখায়, হ্যাঁ এগুলা, এগুলা কি এটা ওপেনলি। তারপর হচ্ছে দেখো রি ওপেন, রি হচ্ছে মানে কি এখানে রি কি একটা ভার্ব প্রেফিক্স, এটা কি ভার্ব প্রেফিক্স, ঠিক আছে, এটা একটা ভার্ব প্রেফিক্স মানে হচ্ছে পুনরায় কোনো কিছু খোলা, তাহলে এটা ভার্ব হইব যেহেতু এটা ভার্ব প্রেফিক্স। তারপরে আমরা যাই, তারপর হচ্ছে ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ, দেখো ওয়াটার হচ্ছে আমাদের সাধারণত কি হবে, সাধারণত এটা হচ্ছে নাউন,
কেন? ওয়াটার অর্থ হচ্ছে কি এখানে নাউন, এটা অর্থ কি পানি। এটা অর্থ কি পানি, সাধারণত এটা নাউন। কিন্তু পানি দেওয়া অর্থেও কি হইতে পারে, এই যে ওয়াটার, ওয়াটার হচ্ছে তোমার দুইটা হইতে পারে। এটা হচ্ছে নাউনের ক্লাসে পড়াইছিলাম, এটা হচ্ছে নাউন। নাউন হইলে কি হইতে হবে অর্থ, আর একটা কি হইতে পারে, এটা হচ্ছে ভার্ব হইতে পারে, ঠিক আছে। নাউন যখন হবে এটার অর্থ হবে তোমার পানি, ঠিক আছে। আর ভার্ব যখন হবে এটা হচ্ছে পানি দেওয়া, গাছে পানি দেওয়া, গাছে কি করা, পানি দেওয়া, এ অর্থ হবে, ঠিক আছে। এটা যখন ভার্ব হইব। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে হচ্ছে নাউন অপশন নাই, আমরা প্রথমে দেখবো এটার মধ্যে কি নাউন অপশন আছে কিনা, ঠিক আছে। নাউন অপশন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা কি দিব, ভার্ব, সরি, নাউন অপশন না থাকলে আমরা হচ্ছে ভার্ব দিব, ভার্ব। আশা করি বুঝতে পারছো। দেখো ডিফারেন্সিয়েট, এখানে অ্যাড আছে না, অ্যাড আছে, এটা কি ভার্ব, ভার্ব সাফিক্স। ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট মানে হচ্ছে তোমার কোনো কিছু কি করা, পৃথক করা, আলাদা করে ফেলা। তাহলে এটা কি হবে, তোমার ভার্ব হবে, যেহেতু এটা ভার্ব সাফিক্স। এরপর দেখো দা ওয়ার্ডস সাবস্টেন্সিয়েট, হ্যাঁ, সাবস্টেন্সিয়েট মানে কি তোমার এই যে অ্যাড আছে, এটা কি ভার্ব সাফিক্স, ভার্ব সাফিক্স। তাহলে এটা কি হবে, ভার্ব সাফিক্স হলে এটা হবে তোমার ভার্ব, এই যে ভার্ব হবে। এটা সাবস্টেন্সিয়েট মানে কি তোমার প্রমাণ করা, এটা অর্থ কি প্রমাণ করা, কোনো কিছু প্রমাণ করার বলা হয় কি সাবস্টেন্সিয়েট। তারপরে দেখা যায়, তারপর হচ্ছে দা ওয়ার্ড মানে হুইচ ওয়ান ইজ ভার্ব এবং অ্যাডভার্ব, মানে প্রথমটা তোমার ভার্ব হবে, দ্বিতীয়টা তোমার কি হবে, অ্যাডভার্ব হবে। এখন হচ্ছে আমরা দেখি এই যে হিয়ার, হিয়ার আর হচ্ছে কি তোমার সে। এখন হচ্ছে হিয়ার অর্থ কি শোনা, কানে শোনা, এটাও ভার্ব। আর হচ্ছে সে মানে হচ্ছে কোনো কিছু বলা, এটাও ভার্ব। তো এই দুইটা হচ্ছে ভার্ব এবং ভার্ব, ঠিক আছে। দেখো হোল্ড, হোল্ড মানে হচ্ছে কোনো কিছু ধরা, এটাও ভার্ব। অল, অল হচ্ছে তোমার ডিটারমিনার হিসাবে বসে, আবার হচ্ছে প্রনাউন হিসাবে বসে, প্রনাউন, ঠিক আছে। এরপরে দেখো মেক, মেক হচ্ছে হচ্ছে তৈরি, এটাও ভার্ব। কিন্তু এই যে আপ, এই আপ হচ্ছে তোমার প্রিপোজিশন, সচরাচর আর কি প্রিপোজিশন হিসাবে বসে। দেখো নো হচ্ছে হচ্ছে কি জানা, হাউ অর্থ হচ্ছে কিভাবে, এরা মূলত হচ্ছে জন্মগতভাবে অ্যাডভার্ব হাউ, ঠিক আছে। অ্যাডভার্ব অফ মানে কজ বা ম্যানার বলা হয় সম্ভবত। এখানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব এবং কি এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব এবং অ্যাডভার্ব বসছে। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর, যে ভার্ব এবং অ্যাডভার্বে তোমার হচ্ছে এটা আসছে, ভার্ব এবং এই প্রথম চারোটাই, এই যে প্রথম যেটি এগুলো সবগুলোই ভার্ব, এরপরেগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা লাগছে আর কি, ঠিক আছে। হাউ, এরপরে দেখো হচ্ছে সিম্ফাসাইজ, হ্যাঁ, সিম্ফাসাইজ, দেখো আই আছে আর কি, সিম্ফাসাইজ এটা কি ভার্ব সাফিক্স, ভার্ব সাফিক্স। দেখো এটা যেহেতু ভার্ব সাফিক্স, তাহলে এটা কি হবে বলো তো, এটা একটা ভার্ব হবে, ঠিক আছে। সিম্ফাসাইজ মানে হচ্ছে সহানুভূতিশীল হওয়া, ঠিক আছে, কারোর প্রতি সহানুভূতিশীল বা দয়াবান হওয়া, এটা হচ্ছে কি সিম্ফাসাইজ। দেখো হচ্ছে এমপাওয়ার, হ্যাঁ, এমপাওয়ার হচ্ছে ক্ষমতায়ন করা, এই যে এম, এটা হচ্ছে ভার্ব প্রিফিক্স, আমরা একটু পড়ে আসছি একটু আগে, ভার্ব প্রিফিক্স, এটা একটু আগে পড়ে আসছি না, ভার্ব প্রিফিক্স। তাহলে দেখো এটা কি হবে, এটা একটা ভার্ব হবে, ঠিক আছে। এরপরে আমরা যাই, এরপর হচ্ছে বিউটিফাই মানে কি সুন্দর করা, এই যে দেখো এই যে আই এফ আই, এটা হচ্ছে ভার্ব সাফিক্স। তাহলে এটা কি হবে, যেহেতু এটা ভার্ব সাফিক্স, এটা হচ্ছে কি ভার্ব হবে, সুন্দর করা, বিউটিফাই। তারপর হচ্ছে প্রোপেল, ঠিক আছে, এই যে প্রোপেল। দেখো সব কিছু কিন্তু আমরা সাফিক্স দিয়ে করতে পারবো না, আমরা হচ্ছে প্রথমে বলছিলাম যে স্টেপ 1 100% তুমি আইডেন্টিফাই করতে পারবা, 100% করে দেবে, কিন্তু স্টেপস 2 হচ্ছে তোমার 80 to 90% কারেক্ট হবে। তো এই ক্ষেত্রে দেখো প্রোপেল মানে হচ্ছে কি, এটার ক্ষেত্রে আমাদের অর্থ জানতে হবে। প্রোপেল মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া, কোনো কিছুটা কি করা, তুমি হচ্ছে ধাক্কা দিচ্ছ, বুঝছো, তো প্রোপেল ধাক্কা দেওয়া, এটা একটা কাজ বোঝাচ্ছে না, তুমি হচ্ছে কোনো কিছু ধাক্কা দিচ্ছ, কাজ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, ভার্ব হবে। ধাক্কা দেওয়া এটা কি কাজ, আর কাজ যেটা এটা কি হবে ভার্ব, ঠিক আছে, কাজ। দেখো তারপরে হচ্ছে পার্টস অফ পিস আউটগ্রু। দেখো আউটগ্রু কোন পার্টস অফ পিস, এটা হচ্ছে আমরা ডিরেক্ট এক্সাম্পল থেকে পড়ে আসছি, এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষাটা আছে, এমনি এমনি কিন্তু এগুলো বাছাই করি নাই। দেখো গ্রো মানে কি বৃদ্ধি, আর আউট, এই যে আউট এটা কি তোমার ভার্ব প্রিফিক্স না, ভার্ব প্রিফিক্স,
এটা কি, এটা ভার প্রেফিক্স। যেহেতু এটা ভার প্রেফিক্স, এটা কি হবে বলো তো, এটা ভার হবে, ঠিক আছে। আউটগ্রো মানে কি, বৃদ্ধি পাও, অতিরিক্ত বৃদ্ধি পাও কিছু। এরপরে দেখা হচ্ছে আয়োডালাইজ। আয়োডালাইজ হচ্ছে কাউকে কি, এই দেখো আই জেটি আছে, আই এসি বা আই জেটি, হ্যাঁ, এটা কি, এগুলা কি ভার্ব সাফিক্স না, ভার্ব সাফিক্স, আয়োডালাইজ, ঠিক আছে। যেহেতু এটা ভার্ব সাফিক্স, এটা কি হবে তোমার ভার্ব হবে, যেহেতু এটা ভার্ব সাফিক্স। আয়োডালাইজ মানে হচ্ছে কাউরে কি করা, অতি সম্মান করা, অতি শ্রদ্ধা দেখানো, এটা হচ্ছে আয়োডালাইজড, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখন দেখো আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ এবং আইডেন্টিফিকেশন অফ ভার্ব আমাদের শেষ। এরপরের পার্টে, হ্যাঁ, আমরা হচ্ছে ভিডিও বড় হয়ে যায়, তো তার জন্য হচ্ছে আপলোড দিতেও সমস্যা। এই কারণে হচ্ছে আমরা পরের পার্টে হচ্ছে কি আমরা তোমার আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব এবং হচ্ছে আরও কিছু প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, মানে হচ্ছে এই লেকচারটা এই পর্যন্ত।